একটা উপজেলা কিছুই পাচ্ছে না, একটা উপজেলা পাচ্ছে। তো সেই জন্য আমরা এটা প্রস্তাব করলাম যে উপজেলা ভিত্তিক কোনো আমরা না করে আমরা জেলা ভিত্তিক করি। চলতি অর্থবছরে প্রথম 10 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের হার 49.26%। প্রতি বছরের মতো অর্থবছরের শেষের দিকে বেড়েছে প্রকল্পগুলোর অর্থ ছাড়ের প্রবণতা। এর মধ্যে আগামী অর্থবছরের জন্য উন্নয়ন বাজেট চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা বসে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার লক্ষ্য সামনে নিয়ে নতুন বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। বরাদ্দর দিক থেকেও কিছুটা লাগাম টানতে হচ্ছে বাজেটে। উন্নয়ন বাজেটে সরকার ব্যয় করবে 1,65,000 কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে 4,000 কোটি টাকা কম। তবে বিদেশি সংস্থান 6,000 কোটি টাকা বাড়িয়ে 1 লাখ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। সর্বোচ্চ 70,687 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় পরিবহন ও যোগাযোগ খাতে। মন্ত্রণালয় ভিত্তিতে সর্বোচ্চ 38,808 কোটি টাকা বরাদ্দ স্থানীয় সরকার বিভাগে। বিদেশি ঋণ নির্ভর প্রকল্প 3 মাস অন্তর পর্যালোচনা করে দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। আরেকটি কথা উনি আবারও বলেছেন যে আমরা যদি পিডিদের জন্য একটা পুল করতে পারি, যারা প্রকল্প পরিচালক হিসেবে যাদের কোনো অভিজ্ঞতা নাই তাদেরকে প্রয়োজনীয় ট্রেনিংটা যেন দেয়া হয়। উপজেলাগুলোতে সম উন্নয়ন হয় না, তাই জেলা ভিত্তিক উন্নয়ন প্রকল্প করার সম্মতি দিয়েছে এনইসি সভা। গুরুত্ব দিতে বলা হয়েছে গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্যকে। একটা উপজেলা কিছুই পাচ্ছে না, একটা উপজেলা পাচ্ছে। তো সেই জন্য আমরা এটা প্রস্তাব করলাম যে উপজেলা ভিত্তিক কোনো আমরা না করে আমরা জেলা ভিত্তিক করি। মাস্টার প্ল্যান যেটা বলি সেটা ভিত্তিক সেটা হবে, সেরকম একটা চিন্তা আমরা করছি। আগামী অর্থবছরে 1,321টি উন্নয়ন প্রকল্পে বছরব্যাপী 2,65,000 কোটি টাকা খরচ করা হবে। অর্থনৈতিক পরিস্থিতির আঁচ থেকে সুরক্ষা দিতে বাজেটে এবারও গুরুত্ব দেওয়া হবে সামাজিক নিরাপত্তা খাতকে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।